হৈমবতী বললেন, স্বামী, আপনি আমাকে অনেক অপমান কথা বললেন। আমি সেই ছোটবেলায়, খুব ছোট্টবেলায় আমার বাবা মা আপনার হাতে আমাকে তুলে দিয়েছেন। সেই দিন থেকে আমি আপনার গৃহে এসে একবার কৃষ্ণ বলেছি আর একটা করে ফুলের মধ্যে সূচ দিয়ে মালা গেঁথেছি। আমি একবার করে কৃষ্ণ বলেছি আর একবার করে সূচে মালা গেঁথেছি, ফুলে মালা গেঁথেছি। স্বামী, 30 বছর ধরে মালা গাঁথলাম, তার বিনিময়ে কি আমি একবার মা ডাক শোনার অধিকারও পেলাম না? তুমি মা ডাক শুনবে বলে এত আক্ষেপ করছো হৈমবতী, এত কষ্ট তোমার। আচ্ছা হৈমবতী, বলো দেখি, ভগবান কাকে মা বলেছিল? হৈমবতী তার চোখের জল মুছে বলছে, কেন? কৃষ্ণ বলেছে মা যশোদাকে, দৈবকীকে। বলছে আর আর রাম বলেছে কৌশল্যাকে, আর আর গৌরহরি বলেছে সচিমাতাকে। বলছে ও, এটাও তুমি জানো? জানবো না কেন, প্রতিদিনই তো তুমি বলো ভক্তদেরকে। তাহলে এটা যখন জানো, এটাও তো নিশ্চয়ই জানো যে গৌরহরি যেখানে যাকে মা বললেন তার কাছে কটা দিন থেকেছে? বলছে খুব বেশি দিন নয়। তাহলে যা থাকে না তার জন্য দুঃখ করছো কেন? সে তো থাকবে না, তুমি তার জন্য দুঃখ কেন করছো? হৈমবতী হেসে বলছে, তাহলে কি করলে কল্যাণ হয়? বলছে সব ছাড়ো, সব ছেড়ে দাও। কোথায় ছাড়বো? বলছে গোবিন্দের চরণে ছাড়ো। তোমার অত বেশি ভাববার দরকার নেই, অত বেশি চিন্তা করার দরকার নেই। তুমি গোবিন্দের চরণে ছাড়ো। গোবিন্দের চরণে ছাড়লে কত আনন্দ জানো? বলে কি আনন্দ? গোবিন্দের চরণে যদি তুমি ছাড়তে পারো, তোমার খাবার ভাবনা থাকবে না, তোমার শোবার ভাবনা থাকবে না, তোমার ঘুমাবার ভাবনা থাকবে না, তোমার বাড়িতে আগুন লাগার ভাবনা থাকবে না, তোমার ঘর ভাঙার ভাবনা থাকবে না, নদীতে বাড়ি ভাঙবে থাকবে না। তাহলে শুধু আনন্দই আনন্দ। হৈমবতী বুঝতে পারলেন, বললেন এটাই যদি সফল কথা হয় তাহলে আমি আর কোনোদিন কাঁদবো না। তবে তুমি আমায় কথা দিতে পারো? যে কি কথা? বলে আমি তো অন্তিমে যখন মারা যাব তখন আমাকে শ্রাদ্ধ ক্রিয়া করার কেউ রইল না। তুমি আমায় বলো আমার কি হবে? বলল শ্রাদ্ধ ক্রিয়াটা এখানেই করে যাও। আবার দাদু একটা গল্প বলেছেন আজকে, আমি এখানে বসে দাঁড়িয়ে শুনছিলাম, আমার জন্য গল্পটা অর্ধেক হয়ে গেছে। তার 3খানা ছেলে, একজন ব্যারিস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। সাধু যখন বলল তুমি মরে দেখো তোমার কোন ছেলে তোমায় কেমন ভালোবাসে, মরার পর সকল ছেলেই প্রমাণ করলেন কেউই তাকে ভালোবাসে না। কিন্তু নিশ্চিত থাকুন, যারা গৌরহরিকে মনে করে এ দেহ রাখবে, যারা নিতাই চাঁদকে মনে করে দেহ রাখবে, যারা সাক্ষাৎ গুরুদেবকে মনে করে দেহ রাখবে, যারা গোপালকে সন্তান হিসেবে কোলে নিয়ে দেহ রাখবে, তাদের জগতে কেউ না থাকলেও একদিন গৌরহরি নিজের ছেলে হয়ে এসে তার সৎ কর্ম করে দিয়ে যাবে। সংসার একদিন ভাঙবে। তুমি সংসারটাকে গড়েছো হৈমবতী, তুমি মন্দিরটা সংস্কার করতে চেয়েছো, তুমি তো এই মন্দিরটাকে সংস্কার করার কথা বলছো হৈমবতী। কেন? আমাদের যে ঘর নেই, আমরা যে গাছতলায় থাকি, দেখেছেন দীন ও দরিদ্র আমরা থাকলে কি বলতাম? বলতাম ঠাকুরকে আর কোনোদিন সেবাই দেব না। একখানা ঘর আছে, সেখানে তার ঠাকুর নেই, কারণ গোপালকে কিনে নেবার মতো 1 আনাও তার কাছে নেই।
বলছে তুমি তো এই ঘরটাকে রেখে হরিনাম করছো, একটা গোপাল তো আমায়, মাটির গোপাল তো কিনে দিতে পারো, আমি না হয় তাকেই কোলে নিয়ে ভাববে এ আমার ছেলে, আমার সন্তান। তুমি তো তাও দিলে না। বলছে থামো থামো থামো, তুমি কি ভেবেছো ওই বাইরের মন্দির সাজিয়ে তার মধ্যে গোপাল বসালে গোপালকে ভালোবাসা হবে? আরে তোমার দেহ মন্দিরটাকে আগে সংস্কার করো। যেমন করে পুকুরে পানা হলে একজন কৃষাণকে ডেকে এনে সেই পুকুরের পানা পরিষ্কার করে জলটাকে সংস্কার করে, ওইভাবে নিজের দেহটাকে আগে সংস্কার করো। পানা পরিষ্কার করার জন্য লোক পাওয়া যায়, আমার দেহ পরিষ্কার করতে পাবো কোথায়? বলে কেন, একজন সদ্গুরুর আশ্রিত হলে, হরি নাম সংকীর্তন করলে, নাম করতে করতে তোমার কলহ দূর হয়ে যাবে, তোমার ভেতরের কুলসিতা দূর হয়ে যাবে, তুমি হরিকে দর্শন করবে, হরিকে স্পর্শ করবে, আর তুমি গোপালকে গোপাল হিসেবে কোলে নিয়ে বসে থাকতে পারবে। বলছে এটাই এত তাড়াতাড়ি হয়ে যায়? বলছে হবে না কেন, সবার তো হয়েছে, সবার যখন হয়েছে তোমারও হবে। আর জানো তো, গুরুদেবকে যদি আশ্রয় করা যায়, একদিন ভক্তের চরণধুলি নিজে গুরু চেয়ে নিয়ে নিজের গায়ে মাখতে চায়। এ আবার কেমন কথা হলো? গুরুদেব তার ভক্তের চরণধুলি চায়? বলে হ্যাঁ চায় তো। আমরা জগতে 6 জন গোস্বামীর নাম জানি, জেনে রাখো আমাদের আরো 2 জন গোস্বামী আছে। বলছে আরো 2 জন আছে? বলছে হ্যাঁ, আমার গৌর হরি যাকে বলেছিল গঙ্গার তীরে গিয়ে, শোনো গঙ্গা, আমি আমার প্রেমকে তোমার কাছে রেখে গেলাম, একদিন তিনি আসবে, সেই দিন তুমি আমার প্রেমকে তার কাছে দেবে, তিনি এই প্রেমকে জগৎ মাঝে বিলাবে, তুমি সেই দিন ধন্য হবে গঙ্গা, আমিও সেই দিন ধন্য হব। বলে আমি চিনবো কি করে, কে সে, কাকে চাইছেন আপনি? বলছে বুঝতে পারছো না, নরোত্তম আসবে, সে আসবে, রাজার রাজত্ব ফেলে আসবে, সকল ভুলে আসবে, মাকে ছাড়বে, বাবাকে ছাড়বে, গৃহ ছাড়বে, রাজত্ব ছাড়বে, একদিন শুধু হরিনাম বিলাবার জন্যে প্রেম ভক্তি নিয়ে আসবে, তাকে আসতে হবে, তিনি আসছে, আমারই নবরূপে নরোত্তম নামে একজন ভক্ত এ জগতের বুকে আসবে। তিনি এসেছিলেন, তবে জানো তিনি এসেছিলেন, গঙ্গা জিজ্ঞেস করেছিল প্রভু, জগতের সকলেই এসে স্নান করে তারা পবিত্র হয়ে যায়, প্রভু আমার বুকে সকলের পাপ তাপ রেখে যায়, প্রভু আমার মুক্তি হবে কিসে? প্রভু গঙ্গাকে কৃপা করেছিলেন, বলেছিলেন যেই দিন অসংখ্য মানুষের মধ্যে একজন সাধু হবে, অসংখ্য সাধুর মধ্যে একজন সাত্বিক বৈষ্ণব হবে, অসংখ্য বৈষ্ণবের মধ্যে একজন কৃষ্ণের দাস হবে, সেই দাস যেদিন এসে গঙ্গা তোমার চরণে তার পা রাখবে, অনন্ত কল্পকালের যত পাপ আছে সেই সাধুর চরণ স্পর্শে সমস্ত পাপ তোমার দূরীভূত হয়ে যাবে। তিনি আসবে, তাকে আসতে হবে। আজকে গৃহকর্তার বড় সৌভাগ্য, তিনি আপনাদেরকে পেয়েছেন। জানেন, অর্থ অনেকেই রোজগার করে, অনেক অর্থ রোজগার করে, কেউ টাকার অভাবে গোবিন্দের কাছে হাত পেতে চায়, ঠাকুর আমায় কিছু অর্থ দাও, আর কেউ বা এই অর্থের কারণে জেলে গিয়ে বসে থাকে। বৈষ্ণবের চাওয়া কতটুকু জানেন? খুব সামান্য। একজন খুবই দরিদ্র গ্রামে ওই দুধ আর লাউ, দুধ লাউ খেত না, আগের দিনের মানুষ খুব ভালো করে রান্না করতো, ওটাই ছিল দারুণ প্রসাদ। দুধ লাউ খাবে সবাই, গ্রামের সবাই। তার ছোট্ট একটা বাচ্চা আছে, বাবাকে এসে বলছে, বাবা
দেখো গ্রামের সবাই দুধ লাউ খাচ্ছে, আমাদের একটু দুধ আর লাউ কিনে আনবে। বাবা আস্তে করে ঘাড় ঘুরিয়ে চোখ মুছে বলছে, এনে দেবো তোকে। বাবারা তো মিথ্যুক হয়, সারা জীবন মিথ্যে কথা বলে। বাবাদের মতো মায়েদের মতো মিথ্যুক পৃথিবীতে আর কেউ হয় না, সারা জীবন মিথ্যে কথা বলে। ছেলেরা যদি বলে বাবা 10টা টাকা দাও, পকেটে না থাকলে মুখ লুকিয়ে বলে এখন না, পরে দেব। কেন এখন দাও, এখন টাকা নিতে হয় না, অর্থাৎ তার পকেটে টাকাই নেই। যদি বলে আমার নেই ছেলে, আর যদি না চায় ছেলে, যদি কষ্ট পায়, তাই বাবারা সেই দিন বলে না যে আমার কাছে টাকা নেই। বাবারা ভিক্ষাও করে ছেলেদের জন্য হাত পেতে। আজকে ওই ছোট্ট বাচ্চার দুধ লাউ খাওয়াতে বাবা হাত পেতে বিক্রি করছে, আমায় তোমরা একটা পয়সা দেবে। অনেকে দেখে বলছে তুমি দরিদ্র ব্রাহ্মণ, কোনোদিন তো ভিক্ষা চাওনি, আজকে কেন ভিক্ষা চাইছি? বলছে আমার ছোট্ট একটা বাচ্চা দুধ লাউ খাইতে চাইছে, দিবা 1 টাকা ভিক্ষা। ভগবানের কি করুণা, তাকে নিষেধ করছে সকলে যে না না, এইটা হতে পারে না। 1 টাকার জন্য তুমি ভিক্ষা চাইছো, তুমি ব্রাহ্মণ, তোমায় ভিক্ষা দিয়ে কি আমি বিপদে পড়বো? যাও তুমি, ভিক্ষা তোমায় দেব না। যেতে যেতে একজন পণ্ডিত ব্যক্তির কাছে গিয়েছে, সে বলছে ওর এত অভাব, আজকে দুধ লাভের টাকা দিলে কালকে তো আবার কষ্ট পাবে, তো আমি ওকে রাজার কাছে নিয়ে যাই। ধরে রাজার কাছে নিয়ে গেছে। রাজা তাড়াতাড়ি এসে বলছে বলো বলো কি চাও? বলছে রাজামশাই আমার খুব অভাব। বলছে তুমি কি একটা পরগনার জমি চাও? বলছে না রাজামশাই, আমার অত বড় অভাব নয়। বলছে তাহলে তুমি কি কতগুলো সোনার মোহর চাও? বলছে না রাজামশাই, আমার অত অভাব নয়। বলছে তাহলে তুমি কি চাও? বলছে আমায় কয়টা পয়সাও দিতে হবে না, একটা লাউ আর 2 দুধ যদি আপনি আমায় দিতেন। বলছে কি রে অবুধ, তুই আমার কাছে পরগনা চাইলে দিতাম, তুই আমার কাছে সোনার মোহর চাইলে দিতাম, তুই শুধু আমার কাছে একটু দুধ আর লাউ চাইলি? বলছে রাজামশাই আমার ছোট্ট একটা বাচ্চা আছে, গ্রামের সবাই দুধ লাউ খাচ্ছে, ওরও দুধ লাউ খেতে ইচ্ছে করছে, তাই আমি এটাই চাইতে এসেছি। রাজামশাই বললেন ওর যতটা দুধ প্রয়োজন আর যতটা লাউ প্রয়োজন কিনে দিয়ে দাও। চলে যাওয়ার পর রাজামশাই ভাবছেন ও ওইটুকু দুধ আর ওইটুকু লাউ চাইলো, ও তো চাইলে একটা পরগনাই দিয়ে দিতাম, তা চাইলো না, এত সামান্য চাইলো। আমি একবার গিয়ে দেখে আসি তো ওর ঘর বাড়ির অবস্থাটা কেমন। খুঁজতে খুঁজতে সেই ঘর বাড়ি দেখতে এসে দেখছে ঘরটা ভাঙা, ঘরের মধ্যে পাতা দিয়ে তার চালা দিয়েছে, যেখান দিয়ে রৌদ্র বৃষ্টি সব পড়ে। এসে বলল তুমি আর কিছু চাইলে না কেন? তুমি তো পরগনাও চাইতে পারতে, তুমি তো সোনার মোহর চাইতে পারতে। বলল আমি তো আমার গোবিন্দের কাছেই জীবনে আর কিচ্ছু চাইনি। বললো কারণটা কি? কারণ হচ্ছে এই যে আমি যখন বৃষ্টিতে ভিজি তখন আমি বাহু তুলে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। যখন আমার ঘরে কোনো অতিথি আসে আমি সেবা দিতে পারি না। আজকেও চাইতাম না রাজামশাই, শুধু আমার এই অবুঝ শিশুটা বুঝতে পারে না যে কারো কাছে কিছু চাওয়া যায় না, চাইলে একমাত্র গোবিন্দের কাছেই চাইতে হয়। আমি গোবিন্দের কাছে এটাই চাই, আমি এখন তো ঘরের পাতার ছাউনি আছে, এমন একটা দিন যেন আসে সেই দিন আমার পাতার ছাউনিটাও না থাকে। এখন হয়তো পাতার ছাউনি আছে, পাতার বেড়া আছে, পাতার দরজা আছে, তাই আমার গোবিন্দ আমার ঘরে ঢুকতে পারে না। একদিন যেন ঝড় এসে এই পাতার ঘরটা উড়িয়ে নিয়ে যায়, এই পৃথিবীময় যেন ঘর হয়, সেই দিন আমি হা কৃষ্ণ বলতেই যেন গোবিন্দ তার মূর্তি নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে যায়।
তুমি জানো আমরা ভগবানের কাছে শিশুর মতো এত ছোট জিনিস চাইছি। তুমি চাওয়া বন্ধ করো হৈমাবতী, আর চাইবে না কখনো। জানো একজন রাজত্ব ছেড়ে চলে যায় যার জন্য গৌর হরি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে থাকে, আর আমরা চাইতে চাইতে গৌর হরির কাছ থেকে দূরে সরে যাচ্ছি। চাও বন্ধ করো, শুধু প্রাণ ভরে হরি নাম গাও, প্রাণ ভরে গৌর হরিকে ডাকো, কৃষ্ণকে ডাকো। ডাকতে ডাকতে তুমি অন্তিমে দেখবে একদিন গৌর হরি কৃষ্ণ গোপাল হয়ে তোমার কোলে এসে তোমার সন্তান হয়ে যাবে। গৌর হরি কার জন্য অপেক্ষা করছিল জানো? তাকে নরা নরা বলে ডাকছিল। সে হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। বাবার রাজত্ব ছেড়ে দিলেন, ছেড়ে গিয়ে তিনি তার গুরুর আশ্রমে পৌঁছালেন। আমরা আজকে আস্বাদন করছি যে লীলা, তা হচ্ছে দীন দাস এবং হৈমাবতী। লীলার মধ্যে প্রসঙ্গক্রমে আমাদের আজকে নরোত্তম দাস ঠাকুরের একটুখানি টাচ করে যেতে হবে, কারণ নরোত্তম দাস ঠাকুরের বিশেষ দিন সেই জন্যে। নরোত্তম দাস ঠাকুরের যে বাসস্থান, যেখানে তার জন্ম, কে কে গিয়েছেন সেখানে? একজন বাবাকে পেলাম। আর কেউ গিয়েছেন? পলাশ গিয়েছে, কাকা গিয়েছেন। আমরা যারা এখনো যাইনি, এখনো যারা নরোত্তম দাস ঠাকুরের ওখানে যাইনি, আমি একটু আগেই বলেছিলাম যে অর্থ অনেকের আছে, কিন্তু দান করার মতো অর্থ অনেক কম। অর্থ অনেকের আছে, কিন্তু বৃন্দাবন দর্শন করার মতো অর্থ আমাদের খুব কম। অর্থ অনেকের আছে, কিন্তু কৃষ্ণ সেবায় ব্যয় করার মতো অর্থ আমাদের অনেক কম। আমরা যদি এই দেহ মন্দিরটাকে সংস্কার করতে পারি, তাহলে দেখবেন ওই অর্থটাও আপনার না, ওটা কেউ আপনাকে দিয়েছে। আর যেদিন চলে যাবেন সেই দিন মাত্র কিছু না নিয়ে খালি হাতে আপনাকে যেতে হবে। আর সেই সঙ্গে যাবে কি? যাবে আপনার আত্মার সঙ্গে আপনার কর্মফল। আপনি সাধু সঙ্গ কয়বার করেছিলেন তা লিপিবদ্ধ হয়ে যাবে। যাবে কি আপনি ভুল ক্রমেও কতদিন কর্ণ দিয়ে কৃষ্ণ শুনেছেন সেটা আপনার সঙ্গে যাবে। আর যাবে কি আপনি বদনে কতবার হরি বল বলেছেন বাহু তুলে, তা আপনার সঙ্গে যাবে। এটুকু যাবে আপনার সঙ্গে। তাই সকল ফেলে, সকল ভুলে শুধু হরি নামে মত্ত হয়ে নরোত্তম দাস ঠাকুর আজকে গিয়ে তার গুরুদেবের আশ্রমে উপস্থিত হয়েছে। নিভৃতচারী গুরুদেব লোকনাথ গোস্বামী প্রভুপাদ, তিনি কাউকে মন্ত্র দেবেন না, ব্রত করেছেন না আমি কাউকে মন্ত্রই দেব না, মন্ত্র তুমি আমার কাছে পাবে না। লোকনাথ গোস্বামী প্রভুপাদের কাছে তিনিও মন্ত্র না নিয়ে ছাড়বার পাত্র না, মন্ত্র নিতে হবে। আমরা খুব বড় আলোচনা নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে যদি 7 দিন বলি, ছোট্ট একটা আলোচনা নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে 7 দিন বলে ওই আলোচনাটার থেকেই বেরোনো যাবে না। এত এত প্রেম নরোত্তম দাস ঠাকুরের মধ্যে। শুধু ছোট্ট একটা জায়গা মাত্র। নরোত্তম দাস ঠাকুর অনেক কৃপা পেয়েছেন, অনেক। সেই কৃপা পাবার মাধ্যমে তিনি গুরুদেবকে যে সেবা দান করছেন, শেষ সেবাটা হচ্ছে রন্ধন সেবা। তিনি তখন রান্না করে দিতেন আর গুরুদেব ভোগ লাগাতেন। তো রন্ধন সেবা করবার সময় রন্ধন সেবা করছেন, এমতো অবস্থায় নরোত্তম দাস ঠাকুর দৌড়ে গিয়ে বলছেন গুরুদেবকে, গুরুদেব কৃপা করুন, আপনি বাঁশি আগে দিয়ে ফেলেছেন, মালা এখনো দেননি। কৃষ্ণকে অঙ্গসজ্জা করাচ্ছেন, শৃঙ্গার করাতে আগে মালা দিয়ে ফেলেছে, বাঁশি দিয়ে ফেলেছে, মালা দেয়নি। মালা যদি দেওয়া হয়ে যায়, বাঁশিটা ঢুকবে কোন দিক দিয়ে? গুরুদেব ভেবেছে কি আমি কি দরজা খুলে এটা করছি নাকি? শৃঙ্গার তো দরজা খুলে করা যায় না। পেছন দিকে তাদের না, দরজা তো বন্ধ আছে। তাহলে আমায় কে বললো? কে বললে? এই আমায় কে বললে? নরোত্তম দাস ঠাকুর বলছে, গুরুদেব আমি বলেছি। দরজা তো বন্ধ, তুমি দেখলে কি করে? গুরুদেবের বুঝতে বাকি রইল না এ কোনো সাধারণ
মানুষ না। যিনি দরজা বন্ধ করে রন্ধনশালা থেকে দেখতে পায় যে আমি ভুল করে মালা দিয়ে ফেলেছি, এখনো বাসি দেইনি গিরিধারীর হাতে, মনে মনে সাধ করল সব জগতের সকলে তার শিষ্যকে পার করে, নরারে তুই আমায় একটু পার করে নিয়ে যাস। তার মনে মনে ভাবনা হলো, আমি নরোত্তম দাস ঠাকুরের আমার নরার কাছ থেকে একটু চরণ ধুলি চাইব। এইভাবে চাইলে তো আমায় দেবে না। আরো একদিন তিনি রান্না করছেন। রান্না করার সময় মায়েরা ভালো জানেন এটা দুধ ফেনায় না, দুধ ফেনায় যায়। নরোত্তম দাস ঠাকুর পায়েস রান্না করছেন গোবিন্দের জন্য, দুধ ফেনাচ্ছে, উনি ফু দিয়েছিলেন। লোকনাথ গোস্বামী বারান্দা থেকে বলল, নরা এটা কি করলে? এটাতে এঁঠো হয়ে গেল, আর তো গোবিন্দকে সেবা দেওয়া যাবে না। রান্না করার সময় মায়েরা আজকে মনে রাখুন, মুখে এইভাবে বেঁধে বৈষ্ণবের ভোগ রান্না করতে হবে। আপনি যদি কোনো বৈষ্ণবকে সেবা করাতে চান তো আপনাকে আপনার মুখ নাক একটা কাপড়ে আবৃত করে রান্না করতে হবে, তাই তো বুঝবেন। যদি আপনার নিঃশ্বাস থুথু কথা বলার সময় বা কাশি হাঁচি দেওয়ার সময় ওই ভোগে যায়, আপনি মহাপাপী হবেন। সুতরাং আগে যারা করেছি করে ফেলেছি, এখন যারা করব, গোবিন্দের পায়েস রান্না করলে আপনি এভাবে মুখে কাপড় দিয়ে নেবেন। এইবার নরোত্তম দাস ঠাকুর ফু দিয়ে দুধ ফেনা নিভিয়েছে, এটা হচ্ছে লোকনাথ গোস্বামীর চিন্তা। লোকনাথ গোস্বামী বললেন, এটা কি করলেন ওরা? আমি কি করেছি? তুমি এই যে দুধের ফেনাতে ফু দিলে কেন? বলে আমি ফু দেইনি এখানে, আমি দেখলাম তুমি এখানে ফু দিলে। বলে আমি এখানে ফু দেইনি, আপনি গিয়ে দেখুন বৃন্দাবনে রাধা রানীর আঁচলের কোনায় আগুনে লেগেছে প্রদীপ থেকে, আমি সেই জন্য ফু দিয়ে রাধা রানীর আঁচল মুছিয়ে দিয়েছি। লোকনাথ গোস্বামী ভাবলেন, আরে নরা তুই এখানে দাঁড়িয়ে সেই বৃন্দাবনকে দেখতে পাস, আমি তোর চরণ ধুলি ছাড়া হতে চাই না, আমি তোর চরণ ধুলি চাই। লোকনাথ গোস্বামী তৎক্ষণাৎ বৃন্দাবনে তার ভক্ত পাঠালেন, ডেট লিখে গিয়ে দেখলেন রাধারানীর আঁচলের কোনাটা আজও পুড়ে আছে। ফিরে এসে বললেন, গুরুদেব ঘটনা সত্যি, রাধারানীর আঁচলের কোনায় প্রদীপে ওই দিন আগুনে লেগেছিল, আর একা একাই তা ফেলে গেছে। যখন খবরটা শুনতে পেলেন তখন গোবিন্দের কাছে আর কোনো কামনা করলেন না। লোকনাথ গোস্বামী কামনা করলেন, হে প্রভু তুমি এত কৃপাবান, আমি যাবার আগে, আমার দেহ থেকে প্রাণ নেবার আগে আমি যেন আমার নরার চরণ দুখানি একদিন আমার বক্ষে ধরতে পারি। নরোত্তম দাস ঠাকুর রান্না করবে। লোকনাথ গোস্বামী গিয়ে বললেন, চলো নরা আজকে একটু আমরা ঘুরে আসি, সন্ধ্যা বেলাটা একটু ঘুরে ঘুরে হরিনাম করে আসি। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে তিনি অনেক সময় ধরে গল্প করলেন। গল্প করতে 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 সন্ধ্যা গড়িয়ে গেল। নরোত্তম দাস ঠাকুর বলছেন, চলো গুরুদেব এখন গৃহে চলুন, আমাদের তো প্রসাদের ব্যবস্থা করতে হবে। বলছেন, নরারে তোর সাথে যে শান্তি পাচ্ছি হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, আর একটু থাক না বাবা, আর কিছুটা সময় থেকে যা। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল। নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে বাড়িতে আসলেন। বললেন, এখন রান্না করতে চাও? গুরুদেবের মনের ভাব, আজকে তোর কাছে যদি আমি চরণ ধুলি চাই নরা, তুই তো আমায় দিবি না, তাই তোর চরণ ধুলি আজকে আমি নেবই নেব। নরোত্তম দাস ঠাকুর রান্না করছেন আর গুরুদেব সেখানে বসে দেখছেন। দেখতে দেখতে যখন রান্না নরোত্তম দাস ঠাকুরের হয়ে গেছে, যখন প্রসাদ রেডি হয়ে গেছে, তখন গুরুদেব ভাবলেন, আজকে আমি গিয়ে নরার চরণের ধুলি নেবই নেব। সারা জীবন আমরা দেখেছি ভগবান
ভগবানের চরণ ধুলি ভক্ত গ্রহণ করে। আজকে ভক্ত তার, ভগবান আজ ভক্তের চরণ ধুলি গ্রহণ করতে চলেছে। নরোত্তম দাস ঠাকুর যখন প্রসাদ রান্না হয়ে গেছে তখন কখনো নিচের দিকে তাকিয়ে তিনি প্রসাদ নিয়ে যেতেন না। প্রসাদ মাথায় নিয়ে মাথা উঁচু করে দেখতে পায় না, এইভাবে নরোত্তম দাস ঠাকুর তার প্রসাদ নিয়ে যেতেন। লোকনাথ গোস্বামী সেই অন্ধকারে আমাদের যে ঘরে উঠা থাকে নামার জন্য, সেই উঠার উপরে শুয়ে পড়েছে। নরোত্তম দাস ঠাকুর প্রসাদ মাথায় নিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে একটা একটা করে পা বাড়িয়ে মন্দিরের দিকে যাচ্ছেন আর হা কৃষ্ণ বলছেন। যখন ঘর থেকে নিচের দিকে পাটা হা কৃষ্ণ বলে রেখেছেন তখন লোকনাথ গোস্বামীর সেই বক্ষের মধ্যে নরোত্তমের পা পড়েছে। লোকনাথ গোস্বামী বলছেন, এই তো গোবিন্দ আমার কৃপা হলো, আজ আমি আমার ভক্তের চরণ ধুলি পেলাম। নরোত্তম দাস ঠাকুর বারবার গিয়েছেন, প্রসাদ দিয়েছে। গুরুদেবকে ডাকছেন, গুরুদেব গুরুদেব আমি তো প্রসাদ দিয়েছি, আপনি আসুন। নরোত্তম দাস ঠাকুরের পায়ের ভরে গুরুদেব আর উঠতে পারছেন না। আস্তে করে বলল, নরারে আমায় ধরে একটু তুলবি। নরোত্তম দাস ঠাকুর গিয়ে দেখছেন গুরুদেব ওখানে শুয়ে আছে। জিজ্ঞেস করলেন, আপনি গুরুদেব আমাকে এত পাপী করলেন কেন? আপনি আমাকে এত পাপী করলেন কেন গুরুদেব? আমার অপরাধটা কি? আপনি তো আমার এপার আর ওপারের দুই পারের ভগবান। আমার মতো পাপী তো আর জগতের বুকে রইল না। লোকনাথ গোস্বামী উঠে নরোত্তম দাস ঠাকুরকে বক্ষে জড়িয়ে ধরে বলল, সারাটা জীবন শুনেছি গৌর হরির কৃপা হলে ভগবানের চরণ পায়। সারাটা জীবন শুনেছি গুরুদেব তার শিষ্যকে পার করে দিয়ে যায়। নরারে আমি তোর হাত ধরে শেষের দিকে পার করে যেতে চাই। নরা যেন আমায় ছেড়ে সেদিন চলে যাসে না। নরারে সেদিন ফেলে আমায় যাবি না তো। যেদিন ভাব পারে ডাকা আসিবে, সেদিন আমায় ছেড়ে যাবি না তো। আমি তোর হাতে ধরে পাবে যাব। আমি কৃষ্ণ 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 বলবো। নরা আমায় সেদিন ফেলে যাবি না তো। আমি অন্ধকারে পদ ভুলে যাব। সেদিন আমায় ফেলে যাবি না তো। আমায় কৃপা ছাড়া করিস না রে। আমি তোর চরণ ধুলি বক্ষে নিব। সেদিন আমায় কৃপা ছাড়া নরা করিস না রে। আমরা যেন এই ভক্তের বাজারে প্রাণ গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে চরণের ধুলি
যেন চরণ ছাড়া করো না রে। ওই ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব, চরণ ছাড়া করো না রে। মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলো, যেন চরণ ছাড়া করো না রে। আমি মেনে নিলাম স্বামী, আমি তোমার কথা মেনে নিলাম আজ থেকে। থাকতে দিন ওকে, থাকতে দিন, ও কিছু করবে না। আমি মেনে নিলাম স্বামী তোমার কথা। আমি আর কখনো কোনোদিন তোমার কাছে কোনো কিচ্ছু চাই না। তবে তুমি আমায় কথা দাও স্বামী, আমি সন্তান যদি না পাই আর দুঃখ নেই। আমি যদি তুমি আমায় ঘর বেঁধে না দাও আর দুঃখ নাই। তুমি যদি আমায় খেতে না দিতে পারো দীনদাস আর দুঃখ নাই। শুধু এটা বলো, যেন জন্ম জন্মান্তরে এমন করে ভক্তের চরণ ধুলি পাই, যেন গোবিন্দের চরণ ধুলি পাই। পাবে হৈমবতী, ডাকো, তুমি পাবে হৈমবতী। ভগবানকে ডাকো, ডাকলেই পাওয়া যায়। আসবে, ওকে আসতে হবে। কেন আসবে না? কথা দিয়েছে না, তুই আমায় ডাকলেই আমি আসব। প্রাণ ভরে ডাকো, যদি কাঁদো তো গোবিন্দের চোখে কাঁদো। তুমি বলেছ তো হৈমবতী তোমার সন্তান নেই। যদি গোপাল তোমার সন্তান হয়ে যায় তাহলে তো তোমার মাতৃত্বটাই উন্নত হয়ে যাবে। তুমি ডাকো, আসবে, ওকে আসতে হবে। তুমি দেখেছো কোথাও মা যদি ছেলেকে খাবার নিয়ে ডাকে, খোকা আয়, ছেলে আসে না? তুমি দেখেছো কোথাও আকুল প্রাণে যদি একটা গাভীকে তার মালিক ডাকে, সে আসে না? তুমি দেখেছো কোথাও হৈমবতী যদি একটা কুকুরকে তুমি পালো আর যদি বলো আয়, সে আসে না? যদি তার ছেলে মায়ের ডাকে আসতে পারে হৈমবতী, যদি একটা গাভী তার মালিকের ডাকে আসতে পারে, যদি একটা কুকুর তার মালিকের ডাকে আসতে পারে হৈমবতী, গোপাল একদিন তোমার ছেলে হয়ে আসবে। আসবে। তবে কোন দিন আসবে জানো? এখনো তো আমাদের ঘরে পাতার চাল আছে, যেদিন এটা উড়ে যাবে। সম্বল থাকতে সম্বলহীন আসে না। যতদিন অর্থ আছে ততদিন আসবে না। যতদিন আমার মধ্যে মোহ আছে আসবে না। যতদিন আমার মধ্যে প্রেম জাগ্রত না হবে আসবে না। যেদিন প্রেম জাগ্রত হয়ে নয়নের জলে হা গোবিন্দ বলে তুমি কাঁদতে পারবে, সেদিন আসবে। আসবে হৈমবতী, আমার গোপাল আসবে। কে নেবেন? নেবেন গোপাল? কেউ আছেন গোপাল নেবেন? একজন মাও নেই গোপাল নেবার? কত মা আছে দেখেছেন? গোপাল নেবেন? কে কে নেবেন সে একটু হাত তুলুন যারা গোপাল নিতে চান। বাবারা কেউ নেবেন না গোপাল? বাবারাও নেবেন? রাধে রাধে। গোপাল সকলে নিতে চায়, কিন্তু দক্ষিণ ভারতে কেউ গোপাল নিচ্ছে না। মাথায় করে একজন মূর্তির কারিগর, কুমোর বলা হয় যাকে, তিনি
মূর্তি বিক্রি করছেন মাথায় করে করে, আর ডাকছেন, হাত ডাকছেন, কালী নেবে, দুর্গা নেবে, গোপাল নেবে, গণেশ নেবে, সরস্বতী নেবে। বাড়ির থেকে বাইরে এসে মায়ের বলছে, এই দাঁড়াও দাঁড়াও, তুমি একটা কালী মূর্তি আমায় দিয়ে দাও। কারণ দক্ষিণ ভারতে আপনারা জানেন, মহারাষ্ট্র বা ওইদিকে উত্তর ভারতের ওই পাশে গেলে সেখানে আমাদের কৃষ্ণকে আজ থেকে অল্প কিছুদিন আগেও চিনতেন না। ওরা শিব পূজা করে, ওরা রাবণের পূজা করে, ওরা কালীর পূজা করে, সরস্বতীর পূজা করে। তো ওরা কালীকে কিনছে কত দিয়ে? কত তোমার কালীর দাম কত গো? আমার কালীর দাম 16 আনা। বলে আরো বেশি নাও না, নিয়ে নাও, কালী আমায় দিয়ে দাও। ওরা কালী নিচ্ছে। সরস্বতীর দাম কত? বলছে 32 আনা, নিয়ে নাও, আমায় দিয়ে দাও। শিবের দাম কত? বলছে আরো বেশি, নিয়ে নাও, আমায় দিয়ে দাও। বিক্রি করতে করতে এক গোপাল রয়ে গেছে মাথায় ঝাঁকার উপরে। যেচে যেচে বলছে, তোমরা কেউ গোপাল কিনবে? বলছে না না গো, ওকে কিনবো না, ওই গোপাল কিনা যাবে না। গোপাল কেউ কিনবেই না। আর বাঙালিরা গোপাল কিনবে বললে মায়েরা সকলে বাহু তুলে বলে আমি নেব। এই জন্যেই কৃষ্ণ আপনাদের ঘরে বাঁধা পড়ে আছে। ওরা নেয় কেন? গোপালকে নেয় না, ওরা ওদেরকে নেয় কেন? কালীর কয়খানা হাত বলুন এক মা? কয় হাত কালীর? 4 হাত। আচ্ছা, কেমন করে আছে হাতগুলো দেখেছেন তো নিশ্চয়ই। এক হাতে তার খড়গ ধরা, আরেক হাতে মুন্ডু, আরেক হাতে কৃপা দিচ্ছে, আরেক হাতে আশীর্বাদ। হ্যাঁ, এরকম করে আছে না কালী একটা হাত? দেখবেন আপনারা, এরকম করে আছে। মানে হচ্ছে, আরে তুই চা, আমি তোকে দিয়ে দেবো, যা চাবি চা না রে বেটা। হ্যাঁ, ইন্ডিয়াতে দেখা যায়, আমাদের এখানে দেখা যায় না। কালী পূজার আগে বাড়িতে সব ছেলে পেলে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, দাঁড়ান, আমাকেও আটকেছে, গান গেয়ে ফিরছি, দাঁড়ান, কি চাঁদা দেন? কিসের রে বাবা? কালী পুজো করবো। বলে আমি সাধু মানুষ, আমারও। বলছে ওখানে সাধু আর বৈষ্ণব নাই, আমরা সবারে ধরি, দাও টাকা দাও। ড্রাইভারকে বললাম দিয়ে তাড়াতাড়ি ওদের সরাও, আবার কোন ঝামেলায় ফেলে। নিল, অনেকে মিলে টাকা নেয়, চাঁদা তুলে কালী পুজো করতে যায়। পুজো করার সময় দেখবেন ওই যে 2টা কোম্পানি আছে, একটা হচ্ছে রায় কোম্পানি, ওই কোম্পানি আর কালী পূজায় যায় না। এটা পাওয়াও যায় না খুব একটা, বেশি কম পাওয়া যায় ওখানে, এখানে বেশি। আমাদের এখানে রায় কোম্পানি, রায় কোম্পানি চেনেন আপনারা? আরে রাধা রানীকে যারা ভালোবাসে বলো প্রেম সে রাধে রাধে। রায় কোম্পানি নেই। আর এটা হচ্ছে ম কোম্পানি, ওই কোম্পানির অভাব নাই। ম কোম্পানি মানে হচ্ছে মাতাল কোম্পানি। ওরা ওই মদ টদ খেয়ে পুজোর দিন নৃত্য করে একজন আরেকজনের ঘাড়ে উঠে বসে, আবার আরেকজন জিভ বের করে বলে আমি কালী, একদম জিভ বের করে দাঁড়িয়ে যায়। পুজো করে কে কে? এক ব্রাহ্মণ যাকে টাকা দিয়ে কিনে এনেছে, ওর তো থাকতেই হবে। আরেকজন যিনি জোগাড় টোগাড় করে দেয়, ও এসছে, কেউ কেউ টাকা দিয়ে এনেছে, তুই থাকিস ভাই, পুজো করিস। বাকি সব পালিয়েছে। পুজো তো সেই দিন হয়ে গেল, রাত্রিবেলা পুজো শেষ, সকালবেলা ব্রাহ্মণ এসে দেখছে ঘরটা পুড়ে আছে, কালীমা নাই। এ বাবা, কালীমা গেল কোথায়? কালীমা বলছে ভয় নেই, আমি গাছের ডালে বসে আছি। তুমি গাছে কেন? তুমি গাছে উঠাছো কেন? বলে করবো কি, কালকে কুকুরে এসে ধাক্কা মেরে ঘর ফেলে দিয়ে আমার কাছে কেবল দিতে চাইছিল, আমি লাভ উপরে বসে আছি। আর ছেলে পেলে গুলাকে তাই গেছে, তা তো বুঝি নাই। ওরা কত রৌদ্রের মধ্যে কষ্ট করে টাকা চেয়ে আমায় পুজো করছে। এখন অনাদর করে করুক, প্রসাদ তো দিয়েছে। মা কত করুণাময়ী, আমরা বুঝতে পারি না। মা কত করুণাময়ী, তিনি তাও চলে যায়নি। ছেলেরা, অবাধ্য ছেলেরা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, কুকুরের কাছে ফেলে দিয়ে গেছে, তাও মা গাছের ডালে বসে আছে, বলছে এখনো আমার স্বর্গে ফেরার সময় হয়নি, তুই তাড়াতাড়ি কিছু চাইনি। সেই জন্য মায়ের পুজো সবাই করে। দুর্গার 10খানা হাত, তার মধ্যে 1খানা হাত উঁচু করে রাখছে।
আরে চা না, দিয়ে দেবো, 2.5 দিন থাকবো, দিয়ে দেবো। শিব ঠাকুর তো অনন্ত ভগবান, চাইলেই দেয়, না চাইলেও দেয়। আরে ভুল করে বেল গাছে গিয়ে বেলের ঝাঁকি দিলে ওইখানে যদি শিবলিঙ্গ থাকে, তা যদি শিবরাত্রিতে পড়ে, তাও নাকি শিব কৃপা করে। আর গোপাল, এটা কি হাত পেতে আছে, দাও কি নিবা, দাও আগে দাও। না এগুলো কেউ, তুমি বোঝো না হৈমবতী, তাই তুমি ওকে চাও। ও ডাকাতের শিরোমণি, বোঝো না তো, এই জন্য কেউ কেনে না, কেউ নেয় না বাড়িতে। কে নেবে গোপাল, কে নেবে? কেউ এসে বলছে না আমি গোপাল নেব। হৈমবতী বলছে দেখো যাই হোক না কেন, যদি একটু দিতে, একটু কোলে নিয়ে মাতৃত্বের স্বাদটা মেটাতাম গো, একটু। বলে আসবে, অপেক্ষা করো। আমি কার দোষ করতে, আমি কি আপনাদের বলছি না, বলেছে দীনদাস হৈমবতীকে। আপনারা তো ভেবেছিলেন আমি বলছি আপনাদের, না গো, দীনদাস হৈমবতীকে বলছে এটা করো না, অপরাধ, তুমি চাইবে না, আসবে। ও আসলো বলে, তুমি একটু অপেক্ষা করো, ও আসলো বলে। কে নেবে গোপাল, কে নেবে? কেউ নিচ্ছে না। এবার পড়েছে ওই যে কুমোর গোপাল নিয়ে ঘুরছে, সে বিপদে পড়ে গেছে। বলছে এই গোপাল, এতজন বেচলাম, তোমারে কেউ কেনে না, তুমি নামো। গোপাল বলছে শোন, যখন সময় হবে তখন আমি নেমে যাবো। গোপাল বলছে যখন সময় হবে তখন আমি নেমে যাব, আমায় একটু নিয়ে চল। যেতে যেতেই কোনো মা নেবে গো, একটা মা অপেক্ষায় তো থাকবেই। দেখেছেন কোথায় মা ডেকেছে গোপালকে, আর কোথায় গোপাল আবার তাকে পাবার জন্য অপেক্ষা করছে। রাধে রাধে। এবার ঘুরতে ঘুরতে গোপালের কাছে গেছে, ঘুরতে ঘুরতে গোপালের কাছে যাবে। গোপালকে বিক্রি করার চেষ্টা করছে, আর দুজন মিলে কাঁদছে। দীনদাস আর হৈমবতী কাঁদছে, দুইজন কাঁদছেন। প্রভু তোমার কৃপা কবে হবে, কবে কৃপা করে ঘরে আসবে, বলো তোমার কৃপা কবে হবে। রাধে রাধে। বসে পড়ুন বাবা, প্রণাম আর দরকার নেই। তো গোপাল তোমার কৃপা কবে হবে, হৈমবতী কাঁদছেন, আর কাঁদছেন হচ্ছে দীনদাস। এর মধ্যে হাঁক ছেড়েছে, কে নেবে গোপাল, কে নেবে, কে নেবে গোপাল, কে নেবে? আরে যার কানে চিন্তা যে আমাকে ছেলে পেতে হবে, সে তো ছেলের ডাক আগে শুনবে। শুনেছে হৈমবতী ডাকছে, শুনছো, এই শুনছো? তিনি তো গেয়ে যাচ্ছেন, তোমার কৃপা কবে হবে। দীনদাস গেয়ে যাচ্ছেন, তোমার কৃপা কবে হবে, গাইছেন। হৈমবতীর কানে এসে পৌঁছালো, গোপাল কে নেবে? হৈমবতী ডাকছে, শুনছো, শুনছো? কি হয়েছে? হরিনামের মধ্যে ডাকছো কেন? আবার কি হলো তোমার? বলছি ওই এসে গেছে। বলে জানি, জানি ও আসবে, ওর মতো লোভী তো পৃথিবীতে আর কেউ নেই, ও আসবে। বলে কে লোভী? বলে ওই যে যাকে নিতে চাও, লোভ দেখেছো তুমি, আসবে আমি জানি। রাধে রাধে। আমার দাদু বসে আছে, আমার বাবার মামা, আমার সাথে দেখা হয়েছিল গতকালকে। আমি যখন যাই তখন দেখি এখনো চলছে। বলো ঠাকুর রাধে রাধে। তো বলছি চলো না একটু, একটু চলো। শুনছে না, একটু গায়ে হাতে চলো না, এইটা আমার হয়। যদি বলে যাবো না কথা, তাহলে আসতে না গেলে কেমন হয়, না গেলে কেমন হয়। রাধে রাধে। ওই ডাকছে, গোপাল নেবে। আর দীনদাস হৈমবতী দুজন বেরিয়ে গেছে। বলো বলো, বলো বলো তোমার গোপাল কত, বলো তোমার গোপাল কত, বলো বলো তোমার গোপাল কত। মা কি আর ধৈর্য ধরে থাকে? মা বলছে আমায় একটু দেবে, কোলে নেব। থামো, জানে না কিছু না, এর অবস্থা তুমি জানো, এ কি করতে পারে?
হ্যাঁ বলো 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 তোমার গোপাল কত? 16 আনা দিলেই দেব। বলে চলে না চলে না, টাকা দিয়ে গোপাল নেওয়া দেওয়া চলে না চলে না। আর ওপর থেকে গোপাল বলতেছে তুই আমার না দিয়ে যাবি না কিন্তু। আর ও বলছে তোরে নামাইতে পারলে বাঁচি, সেই যে মাথায় উঠেছিস আর নামিস না। সব বেচা হয়ে গেল, কালী নিল, শিব নিল, দুর্গা নিল, সরস্বতী নিল, গণেশ নিল, তুই যে কি মরার গোপাল আর নামছিস না। ওর বিপদ নামাতে পারলে বাঁচি। আর ও হচ্ছে কত দাম কম, দাম বলছে 16 আনা। চলে না চলে না, চলো হৈমাবতী হৈমাবতী একটু কমিয়ে টমিয়ে দাও না, একটু কম টম। থামো, কিসের কম টম? দামাদামি চলে না, এ মা ছেলের বেচা কেনা দামাদামি চলে না। হৈমাবতী বলছে মাগনা দেবে নাকি? গোপালকে সাজাতে পয়সা লাগেনি? দেখো গলায় একটা মালা দিয়েছে, কানে দুল দিয়েছে, কাপড় পরিয়েছে, কত সুন্দর করে গড়িয়েছে। বলে তুমি হৈমাবতী বোঝো না, আসলে গোপাল হলো দীনকৃষ্ণ, দীনদাস নেবে না। ওর ভাবনা যে এটা নিলেই তো ঝামেলা, যেমন আছে থাক না। আর ওই ঝাঁকালা বুঝছে কেউ তো নিতে চায় না, এটা যখন নিতে চাইছে 2 আনা হলেও দিয়েছে। যেই দীনদাস হাঁটা দিছে পেছন থেকে গেছে, শোনো প্রভু একটা কথা বলি, 8 আনা দিয়ে দাও, তোমার গোপাল তোমার ছেলে ঘরে নিয়ে চলে যাও। 8 আনা দাও, তোমার দৌড়ে যাচ্ছে হৈমাবতী, একটু নেই কোলে, আর কিনো আর না কিনো একটু কোলে নেই। বলছে না না না, এই ভুল করা যাবে না। আচ্ছা ভাই, তুমি যদি গোপাল দিতেই চাও দামাদামি কেন করছো? দামাদামি করলে তো নেওয়া যাবে না। যাও যাও তোমার গোপাল নিয়ে যাও। নেব না গোপাল, নিয়ে যাও, আমি নেব না তোমার গোপাল। পায়ে আবার ধরছে পেছন থেকে, প্রভু পায়ে পড়ি, 4 আনা দিয়ে দাও, তোমার ছেলে তোমার গোপাল ঘরে নিয়ে চলে যাও। বলছে না না চলে না চলে না, মা ছেলের মধ্যে কোনো পয়সা কড়ি চলে না। আর ওই যে মা হৈমাবতী, ও তো খালি খুশিতে লাফাচ্ছে, ওরে গোপাল তাকিয়ে আছি, একটু দে না, কোলে নেই। ওরে গোপাল কেমন করে তাকিয়ে আছে, শুকিয়ে গেছে মুখটা, বোধ হয় কিছু খায়নি, ঘরে নিয়েই খেতে দেব। দাও, যেই একটু দাও, সারা জীবন তো ধমক দিয়ে রাখলা। কি মায়েরা তাই করে না? একটু কিছু চাইলি তোমার আবার শোনার দরকার, এটাই তো বাবাদের স্বভাব। না দাও না, একটুখানি করলে না, মুরত তো নাই, একটা ছেলে তো দিবার পারো নাই, একটা মাটির গোপাল চাইলাম, তাতেও আপত্তি করে, একটা ছেলে তো দিতে পারো। এবার কিন্তু দীনদাসের একটু মন নরম হলো, ছেলে তো দিতে পারি তুই, তাহলে একটা গোপাল তো দিতেই হবে। এবার যখন ফিরে যাচ্ছে তখন আর দীনদাসের কাছে প্রার্থনা নয়, প্রার্থনা করছে মায়ের কাছে। বলছে 2 আনা দাও না, তোমার গোপাল না খেয়ে আছে, ঘরে নিয়ে যাও না। 2 আনা দাও। দীনদাস বলছে চলবে না চলবে না, আমরা গোপাল নেব না ভাই, চলবে না চলবে না। এবার গোপাল নেবেই না। হৈমাবতী কান্না করছে, গোপালটা নাও। বলছে না গোপাল নেব না, ঘরে চলো। তুমি জানো না এ কি করতে পারে, এ হচ্ছে গ্যাং, ডাকাতের সর্দার, এ ঘরে ঢুকবে আবার দেখবে অনেকগুলো পেছনে পেছনে চলে আসছে, নিজেই তো খেতে পাও না, খাও ভিক্ষা করে, একে তুমি দেবে কি? ঘরে ঢুকলেই ঝামেলা বাঁধবে। এই বলে গিয়ে তারা দুজন আবার সেই হরিনাম গাইছে, কাঙাল হয়ে বসে কাঁদি, তুমি ঠাকুর কবে কৃপা করিবে, আমি কাঙাল হয়ে বসে কাঁদি, তুমি কবে ঠাকুর কৃপা করবে। কাঙাল হয়ে বসে কাঁদছি, ঠাকুর তুমি কবে কৃপা করবে, কবে বিষয় ছেড়ে ব্রজে যাব, কবে ঠাকুর কৃপা করবে, কবে হা কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দেব, কবে আমার কৃপা করবে।
কাঁদছে। যদি ব্রজে যাওয়ার কথা কেউ বলে ঠাকুর কি থাকতে পারে? ঠাকুর বলছে আবার ডাক, আরেকবার ডেকে দেখ, ওরা আমায় নেবে, ডাক আরেকবার। মাগো দেখো তোমার গোপাল তোমার দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে আছে, গোপালকে নাও এবার। বলছে আমার স্বামীর আদেশ, আমি আর নিতে পারবো না, তুমি গোপালকে নিয়ে চলে যাও। বলছে ঘরের দরজা থেকে ফিরে যায়। বলছে প্রতিদিনই যায়, আজকে তুমি আমায় ডেকে বলছো গোপাল ফিরে যায়। আমি যতদিন ঠাকুর বলে কেঁদেছি, যতদিন আমি কাঙালের ঠাকুর বলে কেঁদেছি, ও প্রতিদিন আমার দরজায় এসে দাঁড়িয়ে থেকে চোখের জল মুছে গোপাল আবার ফিরে গেছে, আমি তাকে জায়গা দিতে পারিনি। যার ঝাঁকার মাথায় আছে তিনি বলছে গোপাল আমায় ক্ষমা করো, আমি তোমায় এখানে নামিয়ে দিয়ে চলে যাব। গোপাল বলছে তাই কর, সারা জীবন আমাকে নেবার জন্য কেউ প্রার্থনা করে, আর আমি আজকে দীনদাসের কাছে, আমার মায়ের কাছে, বাবার কাছে প্রসাদ ভিক্ষে করার জন্য দাঁড়িয়েছি। আমি আজ মায়ের কাছে হাত জোর করে বলবো মা গো আমায় কিছু খেতে দাও। গোপালকে ফেলে চলে গেছে, ঝাঁকাওয়ালা তো গিয়ে বেঁচে গেছে। এবার যখন কাঁদছেন, আর কবে বিষয় ছেড়ে ব্রজে যাব, কবে আমি বিষয় ছেড়ে ব্রজে যাব। মা মা মা, তাকিয়ে দেখছে কেউ নেই, কিন্তু একটা ডাক, মা মা গো মা। তাকিয়ে দেখছে কেউ নেই, আবার বলছে মা তোমার তুলসী তলায় আমি দাঁড়িয়ে আছি, মা আমায় একটু ঘরে নেবে না? তোমার তুলসী তলায় আমি দাঁড়িয়ে আছি, মা আমায় একটু ঘরে নেবে? হৈমাবতী দৌড়ে গিয়ে দেখছে তুলসী তলায় গোপাল হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। হৈমাবতীকে বলছে মা গো তুমি জানো কত দিন ধরে আমি মায়ের কোলে উঠিনি, আমায় কোলে নেবে না? তোর বাবা যে আমায় বলে না, দীনদাস ওখান থেকে বলছে আমি জানি ও আসবেই, ডেকেছো আসবে না, নিয়ে আসো। এতদিন দুই চোর ভিক্ষা করতাম, খাবার পেলেও পেতাম, না পেলেও পেতাম, আজকে থেকে না হয় 3 জনের জন্য ভিক্ষা করব, ওকে ঘরে নিয়ে এসো। প্রেম আছে বলো নন্দ দুলাল কি। গোপালকে ঘরে নিয়ে আসা হলো। গোপাল ঘরে এসে মাকে বলছে খুব খিদে পেয়েছে, একটু দুধ দাও। এবার দুধ কোথায় পাবে, ঘরে তো এক মুঠো চালও নেই। দীনদাস বলল বলেছিলাম না, যন্ত্রণা বাড়িতে এলো, এর এখন দুধ চাই, দুধের পর বলবে ছানা চাই, তারপর বলবে সর ভাজা চাই, তারপর বলবে ননি চাই, ওর চাওয়ার কোনো শেষই নাই, ফেলে দেয়। ভক্ত কেমন আপনি দেখুন, ভগবান ঘরে এসেছে, ভক্ত বলছে ভগবানকে ফেলে দিয়ায়। গোপাল দাঁড়িয়েছে, বাবা আমি যদি তোর ছেলে হতাম ফেলতে পারতিস, আমি যদি তোর ছেলে হতাম ফেলতে পারতিস। গোপালকে কোলে নিয়ে কাঁদছে মা, গোপাল তোকে পেলাম, যাও না একটু দুধ ভিক্ষে করে নিয়ে আসো। আজ ভিক্ষে করছে দুধ দাঁড়ে দাঁড়ে, গিয়ে বলছে আমায় একটু দুধ দেবে। কেন? বলছে আবার গোপাল এসেছে ঘরে। সবাই ভেবেছে গোপাল যখন এসেছে তো দুধ তো একটু দিতে হয়, যে যার মতো একটু দুধ দিয়েছে। গোপালকে নিয়ে যে দেবে এমন সময় দেখছে 4 জন বৈষ্ণব বাড়িতে উপস্থিত। এসেই বলছে বলেছিলাম ও গ্যাংয়ের সর্দার, দেখো ওর গ্যাংয়ের লোক চলে আসছে। গ্যাংয়ের সর্দার ঘরে তুলেছ, ওর পেছনে লোক আছে না আসছে।
না, এবার কি হবে? এবার দীনদাস চললেন ভিক্ষাতে। আমি দিন ভিখারি নাই মোর করি রে, আমায় ভিক্ষা দিয়ে কৃপা করো। দীনদাস ভিক্ষা করতে গেলেন, যেখানে গিয়ে বললেন আমায় কিছু ভিক্ষা দাও, তিনি বলছে কিছু দেব না, কিচ্ছু দিলেন না। যেতে যেতে শেষ বাড়ি জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত দীনদাস। জমিদার বাবু বাড়িতে আছেন? জমিদার বাবু আপনি বাড়ি আছেন? বেরিয়ে বলছে কি হয়েছে, এত রাতে কেন, কি চাই? বলছে আমার বাড়িতে কিছু বৈষ্ণব। ও জানতাম, এই সাধুদের কাজই হচ্ছে এই, নিজে খাবে, ভিক্ষা করবে, আবার 10-12 জন বৈষ্ণবের জন্য চেয়ে নিয়ে যাবে। হ্যাঁ দিতে পারি, শর্ত একটা। কি শর্ত? হচ্ছে তুমি আমার একটা কুয়ো খুঁড়ে দেবে। পারো? কুয়ো খুঁড়তে পারো? দীনদাস তো জীবনে কোনোদিন কুয়ো খুঁড়ে নাই, করেছে হরিরাম, কুয়ো খুঁড়ে জানে কি? তথাপিও বলছে হ্যাঁ হ্যাঁ কুয়ো খুঁড়ে দেব। আজকে বৈষ্ণব সেবার জন্য যদি তুমি আমার প্রাণটা চাও, আমি তাও তোমায় দিয়ে চলে যাব। শুধু কুয়োই খুঁড়বো না, যদি তুমি আমার প্রাণ চাও, আমি প্রাণটাও তোমাকে দিয়ে চলে যাব। তুমি শুধু আমায় সেবার দ্রব্যটা দাও। বললো দিলাম, দ্রব্যটা তোমায় দিলাম, তুমি নিয়ে যাও, কিন্তু কথা দাও তুমি দিয়েই বাড়িতে চলে আসবে, আর যাবে না। জমিদারকে বললো যে হ্যাঁ দিয়েই চলে আসবো, আর আমি যাব না, এতেই আমার বৈষ্ণবের সেবা হয়ে যাবে। রাধে রাধে। নিয়ে এসে স্ত্রীকে দিয়ে বললেন এই তোমার সেবার দ্রব্য, তুমি রান্না করে ভোগ লাগাবে, ভোগ লাগিয়ে ওই বৈষ্ণবদেরকে সেবা দেবে, সেবা দিয়ে তাদের প্রাণ ভরে সেবা করাবে। বলছি তুমি? বলে আমি চললাম। কারণ তিনি জানে যে কুয়ো খুঁড়তে জানে না। আমরা যেমন সংসারের মায়ায় সংসার কুয়োতে আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে ভেতরে পড়ে গেছি, আর উঠতে পারি নাই। যে কুয়ো খুঁড়তে জানে না, সে খুঁড়তে খুঁড়তে একদিন তলে চলে যাবে, আর উঠতে পারবে না। যাওয়ার সময় হৈমবতীকে তাকিয়ে বলছে আর কোনোদিন দেখা হবে না, জন্মের মতো বিদায় নিচ্ছি হৈমাবতী, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। এভাবে একদিন আপনার আমার সকলকে বিদায় নিতে হবে। হৈমাবতী স্বামীকে জড়িয়ে ধরে বলছে তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না, কিন্তু তুমি চলে যেও না। এই জগতে আমার কিছু ছিল না, গোপালকে পেয়েছি, তুমি হারিয়ে গোপাল পেলে, সেই গোপালকে নিয়ে আমি কি করবো বলো? বলেছিলাম না ও আসলে সব হারাতে হবে, যেও না। শেষ দেখাটা গোপালকে দেখে প্রণাম করে বলল গোপাল রে, এসেছিস যখন মাকে ছেড়ে যাস না। আমি জন্মের মতো চলে গেলাম, তোর মায়ের আর দেখার মতো কেউ রইল না জগতের বুকে। গোপাল আমি হৈমাবতীকে তোর চরণে দিয়ে জন্মের মতো বিদায় নিলাম। তুই মাকে দেখে রাখিস গোপাল। তিনি বেরিয়ে গেলেন পথ চলিতে, কথা বলিতে, একবার লহরে কৃষ্ণ না, কৃষ্ণ না, মধু না। নয়ন জলে ভেসে কৃষ্ণ বলতে বলতে জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। জমিদারকে বললেন আমি এসে গেছি, আপনার কুয়ো খোদার জন্য আমি এসে গেছি, আপনি আমাকে অনুমতি দিন, আমি কুয়ো খুঁড়তে শুরু করি। এইদিকে রান্না বাড়া করা হয়ে গেছে, আর এইদিকে কুয়ো খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান যখন হয়ে গেছে, তখন চারপাশ থেকে মাটি ভেঙে দীনদাস চাপা পড়ে গেছে মাটি পিছে। দীনদাস যখন মারা যায় তখন বলছে গোপাল তোর মাকে রেখে গেলাম, তুই দেখে রাখিস।
আর আর কোনোদিন বাহু তুলে গোপাল বলে ডাকতে পারবো না। আর কোনোদিন বৈষ্ণব সেবায় গিয়ে বৈষ্ণবের সঙ্গে আলিঙ্গন করতে পারবো না। গোপাল, তুই তোর মাকে দেখে রাখিস। প্রসাদ দেওয়া হয়ে গেছে। বৈষ্ণবরা বলছেন, এবার তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। সে কোথায়? তিনি একটি মশাল জ্বালিয়ে জমিদারের বাড়ির দিকে যাচ্ছেন। গিয়ে যখন বললেন, জমিদার বাবু, আমার স্বামী কোথায়? জমিদার বাবু বললেন, তোমার স্বামী কুয়ো খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে। নয়নের জলে ভাসতে ভাসতে বাড়িতে আসলো। বৈষ্ণবদের বললেন না, কারণ যদি বৈষ্ণবরা সেবা করার সময় জেনে যায়, তারা যদি সেবা না করে ফিরে যায়। বললো, আসলো না তো, ঠিক আছে। বৈষ্ণবরা সেবায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, তোমার শিখির সিঁদুর অক্ষুণ্ণ থাক। জোর হাতে বললেন, আপনি আমায় এই আশীর্বাদ ফিরিয়ে নিন, কারণ আমার স্বামী আজকে কুয়ো খুঁড়তে গিয়ে তিনি মাটি চাপাতে মারা গেছে। বৈষ্ণবরা বললেন, না, মরতে পারে না, বৈষ্ণবের বাক্য লঙ্ঘন হতে পারে না। তোমার স্বামী আজ না হোক কাল তোমার কাছে ফিরে আসবে। আমরা প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করছি, তাকে ফিরতেই হবে। কিছুদিন বাদে, 1 বছর বাদে, গোপালকে সেবা দিয়ে চলছে ভিক্ষা অন্যে সেবা। গোপালকে এনে দেয়, গোপাল মাকে খাওয়ায়, গোপাল খায়, মাকে খাওয়ায়, গোপাল খায়। মানে সারা জীবন রান্না করলেন, গোপালের জন্য একদিন রাঁধেননি। আপনাদের জীবনটা মিথ্যে। বাবা সারা জীবন বাজার করলেন, বাজার করার সময় গোপালের জন্য একটা কলা কিনে নিলেন না, জীবনটা মিথ্যে। আপনি নিশ্চিত মনে রাখুন, আপনার ঔরসজাত সন্তান আপনাকে ব্যথা দিতে পারে, কিন্তু গোপাল কোনোদিন ব্যথা দেবে না। আপনার ঔরসজাত সন্তান দূরে থাকতে পারে তার প্রতিপত্তির জন্য, প্রতিষ্ঠার জন্য, কিন্তু যদি ঘরে গোপাল থাকে, মৃত্যুর সময় কেউ জল না দিলে গোপাল গিয়ে জল দিয়ে বলবে, নাও, আমি তো আছি, আমি আছি, ভয় নেই তোমাদের, আমি আছি। 1 বছর পরে বৈষ্ণব একজন কীর্তন করতে করতে আসছেন, ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ কৃষ্ণেরই নাম রে, যেই জনা ভবে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ। হঠাৎ তার কানে আসলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এই মাটির নিচে কেউ সাধু চাপা পড়েছে, তাকে তুলতে হবে। 1 বছর পরে জমিদার বাবু চমকে উঠলেন, এখানে তো সেই দীনদাস মারা গেছে, আর তো কেউ মরেনি, সে মাটি সমান হয়ে গেছে। তাহলে সাধু কি বলছে, বৈষ্ণব কি বলছে? দৌড়ে আসলেন জমিদার, তার কাপড় নেই গায়ে। দৌড়ে এসে সাধুকে বলছে, তুমি কি বলছো? বলছে, এইখানেই কেউ একজন সাধু চাপা পড়ে আছে, তিনি কৃষ্ণ নাম করছে, আপনি কানে পেতে দেখুন, শুনতে পাবেন। জমিদার শুনছে না। জমিদারকে যখন টাচ করলো, সাধু স্পর্শ করলো, তৎক্ষণাৎ তার দেহ অপ্রাকৃত দেহতে রূপান্তরিত হলো। কান মাটিতে পেতেই শুনছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। জমিদার ডেকে নিলেন, তাড়াতাড়ি এসো, কে কোথায় আছো, তোলো এবার। খবর পেয়ে গেলেন হৈমাবতী, গোপালকে কোলে নিয়ে দৌড়ে যাচ্ছেন। কান্না করতে করতে হঠাৎ পড়ে গেছেন আছাড় খেয়ে। কোথায় গোপাল পড়েছে, কোথায় তিনি পড়েছে জ্ঞান নেই। কান্না করতে করতে ছুটে এসেছে। এসে যখন দাঁড়িয়েছে স্বামীর সামনে, স্বামীকে জিজ্ঞেস করছে, তুমি না মারা গিয়েছিলে?
বলছে মারাই গিয়েছিলাম। যখন মাটিটা এসে চাপা পড়লো আমি বলেছিলাম আর কোনোদিন দেখা হবে না। সেই দিন থেকে আমার গোপাল মাটিটাকে হাতের উপরে করে রেখেছিল, আর আমি গোপালের চরণের তলায় বসে 1টা বছর ধরে হরি নাম করেছি। আর আমার গোপাল আমাকে বলেছে মায়ের কোনো অসুবিধা হবে না, আমি খাওয়াবো, আমি পড়াবো। হৈমাবতী বলল আমার গোপাল তো কোলেই ছিল, কোথায় গেল? দুজন যখন গোপাল গোপাল বলে কাঁদছেন, তখন দৈববাণী হলো, মা, যার কেউ থাকে না তখন আমি তার থাকি। যখন কারো সম্বল হয়ে যায় তখন আমি ছেড়ে চলে যাই। তোমরা হরি নাম করো, হরি নাম করো। খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি আমার কাছে দিয়ে আসবো। তোমরা আমার চরণাশ্রিত হয়ে থাকবে। ফুলের রথে করে তোমাদেরকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাব। তোমরা হা কৃষ্ণ গোবিন্দ বলে সারাটা জীবন পার করে দেবে। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্ত দীনদাস প্রেমানন্দে হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। সকলে মঙ্গলে থাকুন। আমরা যেন ভক্ত দীনেশ দাসের মতো সেই গোবিন্দের চরণে থাকতে পারি, এই কামনা করে আজকের মতো ভাগবত বিশ্রাম দিচ্ছি। কেউ যদি কোনো ভুল পেয়ে থাকেন, আমার কোনো অপরাধ পেয়ে থাকেন, কৃপা করে ক্ষমা করে দেবেন। আপনারা আপনাদের চরণ দুখানি আমার মস্তকে রাখবেন, আমি যেন অন্তিমেও বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার শেষ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সমস্ত জীব শান্তি লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। भगवत भगवान की, भगवान कृष्ण की, गौर हरि की, निताई चाँद की, आजकेर अनुष्ठान की, समस्त भक्तवृंद की।